আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই যে ঈদের সময় দাওয়াত খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমরা আমাদের নতুন বউকে সাথে করে নিয়ে দাওয়াত খেতে যাচ্ছি আমার পরিবার সহ। তো 3 ছেলে মেয়ে আর ছেলে মেয়ের বাবাকে নিয়ে নতুন বউকে সাথে নিয়ে যাচ্ছি। তো আমাদের ভাগিনা বউ ননদের ছেলে বিয়ে করেছে, প্রায় মাস হলো 2 মাস হয়েছে। তো সেই বউকে নিয়েই আমরা যাচ্ছি আমার ফুফু বাড়ি দাওয়াত খেতে। তো ওরা 3 জন পিছনে বসেছে নতুন বউকে সাথে করে নিয়ে, আমার 2 মেয়ে আর আমরা 3 জন সামনে বসেছি আমার ছেলেকে নিয়ে, আর আমরা 2 জন। তো বেশি একটা দূরে নয়, আমার শ্বশুরবাড়ি থেকে আমার ফুপুদের বাড়ি 10 মিনিটের রাস্তা। তো এগুলো রাস্তাটাও দেখুন নতুন করেছে খুব সুন্দরভাবে। তো আমরা দুপুরবেলায় যাচ্ছি, এখন 12টা বাজে। তো আকাশের অবস্থা একটু খারাপ ছিল, তার জন্যই। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই। আমরা 10 মিনিটের মধ্যে চলে এসেছি এখানে। আর আসার সাথে সাথে আমার ফুপু নাস্তা খেতে দিছে, কারণ আমাদের এখানে আগে থেকে দাওয়াত ছিল। আমার ফুপু জানতো যে আমরা আসবো। তো 2 রকমের মিষ্টি দিছে, ভাজা দিছে, আমরা বসে বসে সেগুলো খাচ্ছি। আর গ্রামের বাড়িতে গ্রামে যতটুকু আপ্যায়ন করা হয় আত্মীয়, সেরকমই আর কি। তো আমরা সবাই মিলে খুব আনন্দ করতেছি। তো আমাদের নতুন বউ কিন্তু কোনো জায়গায় বেড়াতে যায়নি ঈদের সময়, তো আমাদের সাথে এসেছে বেড়াতে, ওরও খুব ভালো লাগতেছে। তো এই দেখুন স্বামী আর আব্বু আবার ছোলা খাচ্ছে। তো আর ওদিকে আমার ফুপু কিন্তু সব রান্নাবান্না শেষ করে সবাইকে খেতে দিয়েছে, আর আমার ফুফাতো বোন সেগুলো সব কিছুই বেড়ে ছেড়ে দিচ্ছে। তো আমার ফুপু আজকে অনেক কিছুই রান্না করেছে, বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করেছে, আর ডিম বোনা করেছে, তারপর রান্না করেছে হাঁসের গোশ, তারপর রান্না করেছে গরুর গোশ। তো 4 পদের রান্না করে আমাদের খাওয়াচ্ছে এই গরমে। আর আমার ফুপু কিন্তু কয়েকদিন আগে অসুস্থ ছিল। তো যাই হোক, গরমের ভিতর খাওয়াটাও কিন্তু সমস্যা। তো আমাদের খাওয়া টাওয়া শেষ করে আমরা কিন্তু রেডি হয়ে গেছি আবার চলে যাওয়ার জন্য। তো দেখুন আমাদের নতুন বউ গুছাচ্ছে, আর সাথে আমার 2 মেয়েও গুছাচ্ছে, সবাই একসাথে রেডি হয়ে এখন বেরিয়ে পড়ব। তো আজকে কিন্তু তারা খুবই আনন্দ করলো একসাথে বের হয়ে, ওদের খুবই ভালো লাগতেছে। তো এই যে আমরা এখন চলে যাচ্ছি। আর দেখুন আমার ফুপু বাড়িটা গ্রাম হলেও কিন্তু বাড়িটা অনেক সুন্দরভাবে করেছে। তো আমার আর 2টো ফুপু আছে, তো তাদের বাড়িও কিন্তু এমন সুন্দর করা। আমার খুবই ভালো লাগে গ্রামের এমন বাড়ি দেখতে। তো আমার ফুপুর বাড়ি আমি আসি বছরে একবার হলেও, কারণ আমার খুব ভালো লাগে। কারণ এই ফুপুর বাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা। আর 2টো ফুপু আছে, তো ওই ফুপুদের বাড়ি অন্য সাইডে আমার মার বাড়ির পাশে। তো দেখুন যাওয়ার পথে একটা জিনিস দেখলাম, জাম দেখুন নিচে পড়ে কিভাবে চ্যাপটায় আছে, আর আমরা শহরে থেকে খেতে পারি না। তো যাই হোক, আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম আর এক রাস্তায় যাচ্ছি, এই ভিতরের রাস্তা দিয়ে বাড়ির উপর দিয়ে এসে কিন্তু আমরা আবার সেই রাস্তায় উঠেছি। আর আমরা আসার সময় ভ্যান গাড়িতে এসেছিলাম, আর এখন কিন্তু হেঁটে যাব। এদিকে আমার ফুপু কিন্তু আমাকে তাল দিয়েছে, তালের রস দিয়েছে। যেহেতু গ্রামে বাড়ি ওদের সব কিছুই থাকে, তো ফ্রিজে তাল ছিল, আমার ফুপু তাল দিয়েছে, আর তালের রস ছিল সামিয়ার আব্বুকে খাওয়ার জন্য দিয়েছে। আর দেখুন ওই যে দেখা যাচ্ছে গরুটার উপর পাখি বসে আছে, তো ওদের একটু ক্লিপ তুলে নিলাম। আর এদিকে সবাই হেঁটে হেঁটেই চলে যাচ্ছি আমরা। আর এদিকে দেখুন পড়ন্ত বিকালে প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব, তা সূর্যটা লাল হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই যে আজকে আমরা দাওয়াত খেয়ে খুব আনন্দের সাথে বাড়িতে যাচ্ছি, সবাই মিলে হেঁটে এখন চলে যাচ্ছি। আর পরবর্তী ভিডিওতে আপনারা আরও নতুন নতুন কিছু দেখতে পাবেন। তো দেখুন আমাদের এই রাস্তাটা কিন্তু নতুন করা হয়েছে, এখানে আগে মাটির রাস্তা ছিল, এই বছরই করা হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন একেবারেই নতুন। তো আসলে এখন গ্রাম আর গ্রাম নেই, সব কিছুই আসলে উন্নত হয়ে যাচ্ছে। তো আমাদের গ্রামটাও আস্তে আস্তে কিন্তু উন্নত হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমাদের দাওয়াত খাওয়ার ভিডিওটি আপনাদের কেমন লাগলো? নতুন বউকে নিয়ে দাওয়াত খেতে গেলাম, সব কিছু খেলাম, দেখালাম। তো সব কিছু দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।